হ্যালো, সবাইকে আমার এই চ্যানেলটিতে ওয়েলকাম। আমি রিলি। আহ, আমার এই চ্যানেলটি খোলার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে কিভাবে আমরা সেলফ হিলিং এর মাধ্যমে নিজের লাইফটাকে সহজ থেকে সহজতর করে ফেলতে পারি। তো এখানে এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি যে সমস্ত কথাগুলো বলার চেষ্টা করব আমার মতো করে, প্রত্যেকটা কথার মাধ্যমে আমি এটাই তুলে ধরার চেষ্টা করব যে আমি আমার জীবনে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে, বিভিন্ন রকমের লেসন লার্নিং এর মাধ্যমে কিভাবে এই সেলফ হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এর ফলে আমার কি কি লাভ হয়েছে বা আমি কি কি পেয়েছি, সেই সমস্ত ব্যাপারগুলো আমি চেষ্টা করব খুব সহজ ভাষায় বলার। আশা করছি এতে অনেকের হেল্প হবে এবং যারা বিভিন্ন রকমের মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যায়, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই ধরনের ফেজগুলোকে যারা কাটিয়ে উঠতে পারে না, বা যাদের মনে হয় যে আমি ভীষণ একাকিত্বকে আমি কাটিয়ে উঠতে পারছি না, বা প্রতি মুহূর্তে কেন আমার জীবনে সবসময় প্রবলেম, এই ধরনের যে যে ব্যাপারগুলো আমাদের মনের মধ্যে চলতে থাকে, তো সেই সমস্ত ব্যাপারগুলোতে একটু আমি নিজের মতো করে হেল্প করার চেষ্টা করব। যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও হতে চলছে, তো প্রথমেই বলে রাখি যে আমি সহযোগ প্র্যাকটিস করি। গত কয়েক বছর ধরেই আমি সহযোগের সঙ্গে যুক্ত। আমি আমার মেন্টরের কাছে এখনো শিখি এবং তার হাত ধরেই আমি এই সহযোগের রাস্তায় এসেছি। আমার মেন্টরের নাম হচ্ছে অনুরাগ শর্মা, আমরা তাকে ভাইয়া বলি। তো ভাইয়ার হাত ধরেই এই সহযোগের জগতে প্রবেশ করা, এবং তারপরে এখন আমি নিজে শেখাতে শুরু করেছি এবং আমি নিজে একজন লাইফ কোচ এবং মেন্টর হিসেবে কাজ করি। এবং এই কাজ করতে করতেই হঠাৎ মনে হলো যে না, এবার আমাকে একটু সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবের মতো বড় প্ল্যাটফর্মে একটু কাজ করা উচিত, নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করা উচিত। এতদিন যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে কাজ করতাম, বা যেভাবে আমি আমার স্টুডেন্টদেরকে গাইড করার চেষ্টা করি, সব জাস্ট নিজের মতো করে করছিলাম, কিন্তু কোথাও একটা মনে হলো যে না, এবার একটু এগিয়ে আসা উচিত, একটু ওপেন হওয়া উচিত, যাতে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে যেন সবার কাছে এই সহযোগের ব্যাপারে ধারণাগুলো পৌঁছে যায়। আর সহযোগ হচ্ছে একটা মেডিটেশন টেকনিক, একটা সাধনা করার টেকনিক। তো এই ব্যাপারে অবশ্যই আমি ডিটেলে আলোচনা করতে চাই। জাস্ট একটা আভাস দিয়ে রাখলাম যে আমি কিভাবে এই সেলফ হিলিং জার্নিতে এসেছি। একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমি যদি বলি যে আমি মেন্টর হিসেবে কাজ করি, কারণ এই ক্রেডিটটা না, মানে অ্যাজ এ মেন্টর এই ক্রেডিটটা না আমি নিতে চাই না, কারণ আমরা প্রত্যেকে মাধ্যম হিসেবেই এখানে কাজ করছি। যারা প্র্যাকটিস করাই, শেখাই, প্লাস নিজে শিখি, আমরা প্রত্যেকেই ওই ইউনিভার্সাল যে এনার্জি, তারই একটা মাধ্যম। তাই এটা কখনোই বলতে পারি না যে আমি কাজ করছি। সেলফ হিলিং, এই যে সেলফ হিলিং, এই শব্দটা ভীষণ ট্রেন্ডি একটা শব্দ, রাইট? আজকাল প্রচুর চলছে হিলিং হিলিং, সব জায়গাতে শুধু হিলিং। তো এই হিলিং, এটার মানে কি? মানে হেল কথার মানে কি? আমরা জানি হেল কথার মানে হলো, যদি বাংলাতে বলি, আরোগ্য লাভ করা। তো এই আরোগ্য লাভ করা, মানে এই হিলিং ব্যাপারটা কিন্তু একদিনের ব্যাপারটা নয়, এটা কিন্তু একটা লং টার্ম একটা প্রসেস। বেশ কয়েক বছর ধরে এই হিলিং, এই শব্দটা বেশ চলছে, ঠিক আছে? ছোটবেলায় না কখনো এই
ওয়ার্ডটা শুনিনি ওইভাবে, কারণ আমি কিন্তু 90s কিড। সেলফ হিলিং এই কথাটার মানে আমরা কি বুঝি? তো হেল হিল এই কথাটার মানে হলো আরোগ্য লাভ করা, তাই তো? মানে ধরো আমাদের কোনো রোগ হয়েছে, আমরা মেডিসিন নিলাম, কিছুদিন সেই মেডিসিনটাকে আমরা কন্টিনিউ করলাম, তারপর আমরা সুস্থ হয়ে গেলাম, তার মানে আমাদের আরোগ্য লাভ হলো, তাই তো? আমরা নিরোগ হয়ে গেলাম। কিন্তু এই হিলিং এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র আমাদের আহ, শরীরের সাথে কিন্তু সম্পর্কিত ব্যাপার নয়, আমাদের মনের সাথেও সেটা সম্পর্কিত। ঠিক আছে, কারণ আমাদের আহ, দেহে, আমাদের মনের মধ্যে যে শক্তিগুলো থাকে সেগুলো কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত। তাই সেলফ হিলিং ব্যাপারটা মধ্যে যেরকম আমাদের মাইন্ড রিলেটেড থাকে, সেরকম আমাদের দেহ রিলেটেড থাকে। সেইভাবে আমরা যেভাবে আমাদের চিন্তা ভাবনাগুলোকে পরিচালনা করি, মানে সারাদিন ধরে আমাদের যে রকমের চিন্তা আমরা করে থাকি, আমরা তো নানান রকম জিনিস নিয়ে চিন্তা করি, এবং এই নানান রকম জিনিস একসাথে ভাবতে গিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। তো সেই ওভার থিঙ্কিং কিন্তু আমাদের এই হিলিং প্রসেসটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। তো এই জন্য বলছি যে সেলফ হিলিং ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়, কিন্তু আবার সহজ যদি তুমি পেশেন্স রাখতে পারো। বোঝা গেল কি বললাম? যদি আমরা পেশেন্স রাখতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে সেলফ হিলিং করা সম্ভব, আর সেটা একমাত্র মেডিটেশনের মাধ্যমেই কিন্তু সম্ভব হবে। ঠিক আছে, তুমি যদি তোমার কাছে যদি সেলফ হিলিং এর ব্যাপারে সঠিক জ্ঞান না থাকে, তুমি যদি সঠিক জ্ঞান থেকে দূরে থাকো, যে কোন কোন জিনিসগুলো পড়লে বা কোন কোন জিনিসগুলো জানলে আমি ঠিক একটা রাস্তা খুঁজে পাবো আমার নিজেকে ঠিক করার, সেই সঠিক রাস্তাটা যদি আমার জানা না থাকে, তাহলে কখনোই কিন্তু তুমি নিজেকে হিল করতে পারবে না। সেলফ হিলিং এর ক্ষেত্রে যেই জিনিসটা সব থেকে প্রয়োজন হয় সেটা হচ্ছে নিজের সাথে বন্ধুত্ব করা। কি বললাম? নিজের সাথে বন্ধুত্ব করা, নিজের বেস্ট ফ্রেন্ড হওয়া। ভাবতে অবাক লাগছে না যে নিজের বেস্ট ফ্রেন্ড হওয়া? কারণ আমাদের তো অনেক বেস্ট ফ্রেন্ড থাকে, তাই না? আমরা ছোটবেলার থেকেই জেনে এসেছি যে বেস্ট ফ্রেন্ড বলে থাকে বাইরে কেউ একটা, আমাদের একটা বন্ধু থাকে যে সব থেকে ক্লোজ হয়, যার সাথে আমরা সব কিছু শেয়ার করতে পারি। এটা না পুরোপুরি একটা মিথ আমি বলবো, কারণ নিজের থেকে ভালো বন্ধু কেউ হয় না। তুমি যাকে তোমার বেস্ট ফ্রেন্ড মনে করো, সে একটা লিমিট পর্যন্ত তোমাকে সাপোর্ট করবে। হ্যাঁ, তুমি হয়তো তাকে তোমার নিজের মনের কথাগুলো বলে হালকা হও, কিন্তু দেখবে তুমি তোমার নিজের মনের মধ্যে যেইভাবে চিন্তাগুলো করো, তোমার মনের মধ্যে যেভাবে চিন্তা ভাবনাগুলো ধরা দেয়, ওইভাবে কিন্তু তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে, তুমি যাকে মনে করো, তোমার মনের কথাগুলোকে এক্স্যাক্টলি ওইভাবে কিন্তু তুলে ধরতে পারো না। মানে আমি এটা বলতে চাচ্ছি যে তুমি সাপোজ তুমি কোথাও চুপচাপ বসে আছো, তুমি অনেক কিছু চিন্তা করছো, হ্যাঁ, তুমি হয়তো অনেক ভুল করেছো। আর আমাদের মানুষের একটা নেচার কি হয় জানো? যখন আমরা আনহেল থাকি, আমরা না নিজেদের ভুল কখনো স্বীকার করতে চাই না, আমরা অন্যের উপর চাপিয়ে দিতে এক্সপার্ট। কিন্তু কোথাও না কোথাও যদি আমাদের দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে, সেটা কিন্তু কোথাও না কোথাও আমাদের মাইন্ড দেখিয়ে দেয়। ঠিক আছে, আমাদের সামনে সেটা কিন্তু ভিশন হিসেবে আসতে পারে, বা মাইন্ডের মধ্যে ক্লিক করে যে না, এটা কিন্তু আমার জন্যই হয়েছিল, বাট আমি অস্বীকার করছি। তো বুঝতে পারলে তো যে তোমার মনের ভেতরেই কিন্তু একটা বন্ধু আছে যে সবসময় তোমাকে গাইড করতে চায়, নিজের ভুল ধরিয়ে দিতে চায়, কিন্তু তাকে না আমরা ইগনোর করি। তো সেই বন্ধুটার সাথে যখন তোমার বন্ধুত্ব শুরু হবে, তখন তোমার সেলফ হিলিং শুরু হবে। জানি আজকে যেহেতু প্রথম
বলতে শুরু করেছি, আমার কথাগুলো বুঝতে না একটু অসুবিধা হতে পারে। তবে হ্যাঁ, এরপরে আমি আরও ডিটেলসে আলোচনা করব বিভিন্ন রকমের টপিক নিয়ে। স্পেশালি আমি যেই পথকে ফলো করি, যেভাবে আমি মেডিটেশন করি, সেই ব্যাপারে অনেক ইনফরমেশন দেব। প্লাস কি করে নিজের সাথে বন্ধুত্ব করতে হয় সেই ব্যাপারেও ডিটেল আলোচনা করব। আশা করি সেটা বুঝতে সবার সুবিধা হবে। আশা করি আজকের এই ইন্ট্রোডাক্টরি ভিডিওটা অনেকের কাছে পৌঁছবে বা পৌঁছবে না, না পৌঁছালেও কোনো ব্যাপার নেই। কারণ এই এই যে ব্যাপারটাকে না, মানে এই যে সেলফ হিলিংয়ের ব্যাপারে বলা, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা, এটা আমার লাইফের এখন এই মুহূর্তে একটা উদ্দেশ্যই মনে করি। এবং সেই উদ্দেশ্যটাকে আমি আমার নিজের ভাষায় নিজের মতো করে বলবো, কোনো রকম কোনো কিছুকে কপি করে বলবো না, কোনো ড্রামা করে বলবো না। আমার হার্ট যেভাবে আমাকে গাইড করবে, যেইভাবে কথাগুলো আমার মুখ দিয়ে বের করবে, সেইভাবেই যতটা সহজ করে পারা যায় আমি বলার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো, পারলে লাইক করো, পারলে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।